হ্যাঁ, মানছি তিনি বাংলার বিখ্যাত বারো ভূঁইয়ার কেউ নন, কিন্তু রাজ্যের মন্ত্রী তো বটে। বলছি মানস ভূঁইয়ার কথা। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ময়নায় তৃণমূলের বিজয় সম্মেলনীতে, কিন্তু ময়নার সভায় পৌঁছানোর আগেই অনুষ্ঠান শেষ। নিস্তব্ধ মঞ্চ আর ফাঁকা চেয়ার দেখে ক্ষুব্ধ মানস ভূঁইয়া ক্ষোভ উগরে দেন পাঁশকুড়ার বিজয় সম্মেলনীর মঞ্চে। ভোটমুখী বাংলায় জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোর পর বিজয়া সম্মেলনীকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। সেই সূত্রে স্থানীয় নেতৃত্বের আয়োজনে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় চলছে বিজয়া সম্মেলনীর ধুম। মঙ্গলবার ময়নাতেও ছিল তৃণমূলের বিজয়া সম্মেলনী। আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বিকেল 4টে নাগাদ পৌঁছানোর কথা ছিল তার, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব দুপুরেই সভা শুরু করে সেচমন্ত্রী পৌঁছানোর আগেই অনুষ্ঠান শেষ করে দেন। নিস্তব্ধ মঞ্চ ও ফাঁকা চেয়ার দেখে ক্ষুব্ধ মানুষ গাড়ি ঘুরিয়ে চলে যান পাঁশকুড়ার দলীয় সভায়। সেখানেই দলের বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ উগরে দেন সেচমন্ত্রী। আমাকে বলা হয়েছে 4টায় ময়না, এখানে 6। কি করবো বলুন? আপনারা তো কেউ কমিউনিকেট করেননি, নন্দ করেনি, এখানকার প্রেসিডেন্টও করেনি। এটাই খুব দেখতেন। এতে করে কর্মীরাও কষ্ট পাচ্ছে, আমারও মনের কষ্ট হচ্ছে। দলের আমি কর্মী, নেত্রী নেতার ডাইরেকশন দিয়েছেন, আমি ছুটছি। এটাই আমার রেসপন্সিবিলিটি। এই যে সুজিত, দেখুন সুজিতকে জিজ্ঞেস করুন। আমাকে বলা হয়েছিল 4টায়, ময়না 6টায়, আর আপনারা বলছেন 2টো স্টার্ট করে দিয়েছেন। তাহলে ময়নাও 2টো স্টার্ট করেছে আর আপনারাও 2টো স্টার্ট করেছেন, কি করে হয়? অন্য কোনো কারণ নেই, ভুল বোঝাবুঝিতেই এমন ঘটনা, সাফাই তৃণমূল নেতৃত্বের। সভাটা অনেকক্ষণ ধরে চলছে, লোকজন সংখ্যা বেশি ছিল, কিন্তু যদি উনি যে সময় ঢুকেছিলেন সেই সময় আমাদের সময়টা অনেকক্ষণ গেছে, কর্মী সমর্থকরা বেশিরভাগ লোকটাই চলে গেছিল। তখন আবার মানসবাবুর মতো নেতৃত্বরা বক্তব্য রাখলে তখন আবার আপনারাই যারা বিভিন্ন সংবাদ মাধ্যম তারা ফাঁকা চেয়ারের ছবি দেখাতেন। তো সেখানে যেন লোকাল নেতৃত্বরা জাতীয় সঙ্গীত করে সভাটা শেষ করেছেন। মানসবাবুর সঙ্গে নেতৃত্বদের কথা হয়েছে, সমস্ত নেতৃত্বের সঙ্গে মানসবাবু কথা বলেছেন বলে পাঁশকুড়া সবাই এসছে। মানুষের ফিরে আসাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এর থেকে নিশ্চয়ই প্রমাণ হয়ে যায় যে আজকে ময়না এবং পশ্চিম পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের নেতারা ওনার বক্তব্য শুনতে চান না। রাজ্য নেতৃত্ব হয়তো মাথার উপরে ওনাকে জোর করে বসিয়ে দিয়েছেন, কিন্তু তারা 4টা এবং 6টা সময় দিলেও 2:30টা থেকে প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এর থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে অবশ্যই সমন্বয় নেই। আর রাজ্য নেতৃত্বের দেওয়া এই নেতৃত্বের বক্তব্য ময়নার নেতৃত্ব এবং পশ্চিম পাঁশকুড়া নেতৃত্ব শুনতে চায় না। পাঁশকুড়ার মঞ্চে দাঁড়িয়ে দলীয় শৃঙ্খল ও সময়ানুবর্তিতার পাঠ দেন মানস ভূঁইয়া। কিন্তু কেন দলের তরফে আগে অনুষ্ঠান শুরু করা হলো, কেনই বা সে কথা জানানো হলো না মন্ত্রীকে, সে বিষয়ে মুখে কুলুপ জেলা তৃণমূল নেতৃত্বের। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।